আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকেই চ্যানেল এস এর বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজ আমরা মাহে রমজান সম্পর্কে আলোচনা শুনব আমাদের কাঙ্ক্ষিত মেহমানের কাছ থেকে। আমরা প্রথমে আমাদের মেহমানের সাথে পরিচিত হয়ে নিই। আজকে আমাদের সাথে মাহে রমজান সম্পর্কে আলোচনা পেশ করবেন মাওলানা AKM মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি মুহতারাম, আমরা কোরআন নাজিলের মাস, যেটাকে বলা হয় রমজানুল মুবারক মাস, সেই মাসেই রয়েছি। এই মাস যখন শুরু হয়ে যায়, হাদিস শরীফে এসেছে, তখন দুষ্ট জিন এবং দুষ্ট শয়তানকে বন্দি করা হয়। আমরা এই মাসেও দেখা যায় যে অনেকেই রয়েছেন যে রোজা রাখছেন, আবার গুনার কাজও করছেন, এবং অনেকে মাহে রমজানে পবিত্রতা রক্ষা করছেন না, রোজা রাখছেন না। তারা কি মাহে রহমতের মাসে রহমত লাভ করবেন কিনা, যদি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জানাতেন। আলহামদুলিল্লাহ, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রমজানে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলবদ্ধ রাখেন, আবদ্ধ করেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন। কিন্তু সেই মাসেও যদি মানুষ গুনাহ করে, তা সেই গুনাহটা কীভাবে করে, যেহেতু শয়তান তো শৃঙ্খলাবদ্ধ। এর উত্তর হলো যে, উদাহরণস্বরূপ বলতে হয় যে জোয়ার ভাটার যে দেশগুলো যে আছে, যেমন আমাদের দক্ষিণবঙ্গে জোয়ার এবং ভাটা হয়। ভাটা যখন শুরু হয়, এরপরে হঠাৎ যখন জোয়ার হয়, জোয়ারের পরেও কিন্তু ওই পানিটা ভাটার দিকে কিছু সময় থাকে, তারপর আবার জোয়ারের দিকে চলে আসে। আবার জোয়ার যখন শুরু হয়, জোয়ারের পরে যখন ভাটা হয়, তখন জোয়ারের দিকে পানিটা যায়, কিন্তু ভাটা শুরু হয়ে গেছে। কাজে এইভাবে করে গুনাহের যে একটা রেওয়াজ, যেটা চালু হয়ে যায়, সেই গুনাহটা রমজানে যখন শয়তানকে আবদ্ধ করা হয়, এরপরেও যে বান্দা যে গুনাহগুলো করে, সেগুলো আগের যে চালু থাকা যে গুনাহগুলো, সেগুলো সে করতে থাকে। তারপরেও দেখা যায় যে আল্লাহর রহমত এবং মাগফিরাতের উছিলায় বান্দা যখন আহ, রমজান মাস আসে, তখন দেখা যায় প্রথমেই পহেলা রমজানের প্রথম দিকে যারা গুনাহগার, সেই মানুষগুলোও দল বেঁধে মসজিদে পাগল হয়ে চলে আসে। চলে আসে। এটাই হলো প্রমাণ যে আল্লাহ তাআলা শয়তানকে আটকিয়ে ফেলেছে, এবং পরবর্তীতে আস্তে আস্তে করে কমে যায়। কিন্তু শয়তানকে যে আল্লাহ আটকিয়ে রেখেছে, তার বাস্তব প্রমাণ হলো যে মাহে রমজান আগে যে মানুষগুলো যে অবস্থায় ছিল, রমজান আসার পরে তার একটা বিশাল পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনটাই বোঝা যায় যে শয়তান আবদ্ধ। আর গুনাহ মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, কিন্তু রমজানে যে মানুষটা খারাপ ছিল, সেও রমজানে ওইরকম খারাপ থাকে না, ভালো হয়ে যায়। ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানবো, সেটি হলো মাহে রমজান হলো দোয়া কবুলের একটা মাস। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করেন। আমরা এই মাহে রমজানে কোন সময়গুলোতে দোয়া করতে পারি আল্লাহর কাছে? এরকম কোনো উল্লেখ সময় হাদিস শরীফে উল্লেখ আছে কিনা? অবশ্যই আছে। রমজানের দোয়া কবুলের জন্য একটা হলো ইফতারের সময়, তার সময়। যে সেই সময় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। আলহামদুলিল্লাহ। ২ নম্বর হলো যে রাতের শেষ অংশে, এটা তো সবসময় আল্লাহ পাক প্রত্যেকটি রজনীতেই প্রথম আসমানে বা সামাউদ দুনিয়াতে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আসো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ পাক ডেকে সুবহানাল্লাহ। ডেকে বান্দাকে বলেন। তো রমজান ছাড়াও যদি আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য যদি ডাকতে থাকেন, সেই ডাকটা যদি মাহে রমজানে ডাকেন, এবং বান্দা যদি রমজানের শেষ রজনীতে উঠে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, অবশ্যই আল্লাহ পাক
তার ডাক্তার বেশি করে শুনবেন এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন এবং তাকে রিজিকের বৃদ্ধি করে দিবেন। এরপরে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন, রোগ থেকে মুক্তি দান করবেন। কাজেই রমজানের একটি হলো ইফতারির সময়, আরেকটি হলো শেষ রজনীতে। এছাড়া আ যখন বান্দা সাহারি খায়, সাহারির সময়ও আ বান্দা আ আল্লাহর রহমত পেতে পারে এবং তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে খুবই মূল্যবান আলোচনা শুনছি। আমরা একটি বিরতির মাঝে যাব। বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের মূল আলোচনায়। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, এতক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যে আমাদের সাথে রয়েছেন মোহতারাম জি শায়েখ। হ্যাঁ, আমরা আপনার মূল্যবান আলোচনা শুনছিলাম। আমাদেরকে সেই আলোচনা আবার আমরা শুনতে চাচ্ছি আপনার জবান থেকে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রোজা আর আমাদের রোজার ভিতরে পার্থক্য, যেহেতু তাদের যে পরিবেশ এবং আমাদের পরিবেশ এক নয়। তারা সুন্দর একটি পরিবেশে, সুন্দর একটি সমাজে তারা যে একটি দিনই মানে স্বর্ণের যুগে তারা বসবাস করছেন। সেই যুগে রাস্তাঘাট থেকে আরম্ভ করে গোটা সমাজটাই ছিল একটি ইসলামী সমাজ। সেখানে পাপ করতে চাইলেও আর পাপ করার কোনো সুযোগ ছিল না। আমাদের যুগে এখন আমরা যে অবস্থায় আছি, যে পরিবেশে আছি, আমাদের চলাফেরার ভিতরে রোজা পালন করার জন্য যেটা বলা হয়েছে যে চোখের রোজা, মুখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, সমস্ত জায়গাতে করে গোটা বড়ি যে রোজাদার থাকার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ আমাদের ফেভারে না। যার জন্য ইচ্ছা অনিচ্ছায় অনেক সময় গুনাহ হয়ে যায়। অথচ রোজা থাকা অবস্থায় বান্দার গুনাহ হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা অনিচ্ছাকৃতভাবে আমরা গুনাহ করে ফেলি। কাজেই যার জন্য পূর্ণাঙ্গ রোজা পালন করার জন্য আমাদের সমাজ মোটেও আমাদের ফেভারে নয়, ১ নম্বর। ২ নম্বর হলো যে রোজা পালন করার জন্য যে হালাল খাদ্য বান্দার জন্য, সে হালাল খাদ্য ওটাও আমাদের অভাব রয়েছে। আমরা বলতে পারি হয়তো কেউই 100% হালাল আমরা উপার্জন করতে পারি না, সেখানে ভেজাল রয়েছে। এই ভেজাল খাদ্য খেয়ে আমরা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রোজা পালন করতে আমরা পারি। তারপরে একটি কথা আছে যে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা হলেন রসুলের যুগের, রসুলকে সামনে রেখে তারপর রোজা পালন করেছেন, সরাসরি দেখে তার রোজা পালন করেছেন। আর আমরা তো 1400-1500 বছর পরে আমরা আসছি, যে আমাদের সাথে আর ওনাদের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। কিন্তু এরপরেও একটি জিনিস যে আল্লাহ রসুল বলছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদের উদ্দেশ্য করে বলছে যে তোমরা এমন একটি যুগে আছো, যে যুগে ইসলামী বিধিবিধানের 10 ভাগের 9 ভাগ পালন করে 1 ভাগও যদি ছেড়ে দাও, তারপর তোমরা নাজাত পাবে না। কিন্তু এমন একটি যুগ আসবে, যেই যুগে একজন ব্যক্তি ইসলামী বিধিবিধানের 10 ভাগের 9 ভাগ ত্যাগ করে 1 ভাগ পালন করেও তার নাজাত পেয়ে যাবে। কাজেই সেই রকম একটি সময় আমরা পালন করতে আমরা অবস্থান করতেছি। এই সময় আমাদের জন্য আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দিন পালনের ক্ষেত্রে কোনো সহযোগিতা করে না। নিজের ইচ্ছায় আমরা যেটুকু সম্ভব সেটুকু পালন করে যাচ্ছি। এই জন্য সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতন রোজা, তাদের মতো ইবাদত করার চিন্তা আমরা করতে পারি না। কিন্তু আল্লাহর কাছে একটাই আমরা থাকি, যে আশা নিয়ে আছি যে আমরা শেষ জামানার বান্দা, শেষ জামানার রসুলের উম্মত। এজন্য যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু 100% সুন্দরভাবে পালন করার সুযোগ আমাদের এই জমানায় নাই, এই যুগে নাই। তো রমজান একটি মাস, গোটা 12 মাসের ভিতরে সাইয়্যিদুশ শাহর, সমস্ত 12 মাসের শ্রেষ্ঠ মাস, সরদার মাহের রমজান হলো মাসের সরদার। সেই হিসাবে অন্যান্য মাসে আমরা 11 মাস পর্যন্ত যে গুনাহগুলো করেছি, আমরা তারপর আশাবাদী যে একটি মাসে ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে এবং কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ পাক বিগত 11 মাসের যে গুনাহগুলো আমরা করেছি, সেই গুনাহগুলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমিন আমিন। এবং বিগত মাসে আমাদের আমলে যে ত্রুটিগুলো হয়েছে, আল্লাহ পাক সেই ত্রুটিগুলো এই একটি মাসে আমরা
ত্রুটি মুক্ত হতে পারি, যে অভাবগুলো ছিল সেই অভাবগুলো যেন আমরা এই রমজানে পুরা করতে পারি। যেহেতু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শাহর। যে একটি রাত যে রাতটি হাজার মাস থেকে উত্তম। কাজেই সেই একটি রাত আমরা যেন সুন্দর করে পালন করে হাজার মাসের আমল যেন অর্জন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করবেন এই আশা নিয়ে এবং এই ভরসা নিয়ে আমরা এই রমজান মাসকে পালন করার চেষ্টা করব, যেন আল্লাহ পাক আমাদের সকলের জন্য রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাত প্লাস লাইলাতুল কদরের যে বরাকা, সেই বরাকা যেন আমাদের জন্য আল্লাহ কবুল করেন। মাহে রমজান বছরে একটি মাসই আসে, আমরা এই বছর রমজান পাবো বা পাচ্ছি, সামনের বছর আবার এই রমজান আমরা পাবো এমন কোনো আশা আমরা করতে পারি না। কাজে এই রমজান মাসেই আমরা মনে করব যে এটি আমাদের শেষ রমজান, আমাদের জীবনের এইটি হয়তোবা শেষ রমজান, আবার হয়তোবা এটিই আমাদের শেষ লাইলাতুল কদর। এই চিন্তা করে আমরা যতটুকু চেষ্টা কর সাধ্য আছে, যতটুকু সেই সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে রোজা পালন করেছেন আমরাও যেন সেভাবে রোজা পালন করতে পারি। ওনারা যেভাবে ইবাদত করেছেন, কিয়ামুল লাইল করেছেন, আমরা ঠিক সেভাবেই কিয়ামুল লাইল করব। এবং রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা এই মাসে কোরআনকে বেশি করে তেলাওয়াত করব, কোরআনকে বেশি করে অর্থ বোঝার চেষ্টা করব, কোরআনের উপর আমল করার চেষ্টা করব এবং বিশেষ করে কিয়ামুল লাইল এবং সালাতুত তারাবিহের মাধ্যমে যে কোরআন শুনি, সেই কোরআনটা যেন মহব্বতের সঙ্গে শুনতে পারি। আলহামদুলিল্লাহ জি আল্লাহ পাক মুহতারাম, সেই আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুক। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম লাস্টে চলে এসেছি। আল্লাহ চাহে তো আগামী কোনো এক পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।